গৃহবধূ বা হাউসওয়াইফ একটি অপমানজনক শব্দ। গৃহবধূ শব্দটি দ্বারা বোঝানো হয় আদ্যপ্রান্ত একটি বেকার মেয়ে মানুষকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করছো, তাদের জন্য রইল অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল দেখো উঠে গেছি আর এখন বসিয়ে দিয়েছি চা। আর চাটা করে নিয়ে তারপরে বসিয়ে দেবো ভাতটা। সকাল সকাল আমি ভাত বসিয়ে দিই সবসময়, কারণ রান্নাটা না হলে দেরি হয়ে যায়। তো যতই তাড়াতাড়ি করি না কেন সব কাজে দেরি হয়ে যায়, তাই আগে উঠে চাটা করে নিয়ে ভাতটা একটু বসিয়ে দিচ্ছি। আর তারপরে আজকে কি কি করছি না করছি সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব। তো তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো। তো ফ্রেন্ডস, সংসারে একজন গৃহবধূ সারাদিন যতই পরিশ্রম করুক না কেন, তাকে বা তার কাজকে সংসারে কেউ তেমন প্রাধান্য দেন না। একজন গৃহবধূ সারাদিন যতই কাজ করুক, অফিস থেকে বা কাজ থেকে স্বামী ফিরে কিন্তু বলেন সারাদিন কি এমন কাজ করো। অথচ একটু ভেবে দেখলেই বুঝবেন যে একজন গৃহবধূ সারাদিন যে কাজগুলো করেন, সেই কাজগুলো করার জন্য যদি বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড রাখা হতো, তাকে সেই প্রতিটা কাজ করার জন্য ঠিক কত টাকা দিতে হতো। অথচ সেই কাজগুলো করে একজন গৃহবধূ সংসারের কতগুলো টাকা সাশ্রয় করেন, যেটা তারই সারাদিনের রোজগার, যা তিনি সংসার এবং স্বামী সন্তানকে ভালোবেসে করছেন। অথচ স্বামী বলো, সন্তান বলো, কারো কাছে কিন্তু তার যথাযথ মর্যাদা নেই, ভালোবাসা নেই, যত্ন নেই। আসলে সংসারে একজন রোজগারের স্ত্রীকে যতটা সম্মান, ভালোবাসা দেয়া হয়, তা একজন হাউসওয়াইফকে কখনোই দেয়া হয় না। এটা ভারী দুঃখের। তো ফ্রেন্ডস, চলে এলাম আমার গাছগুলোর কাছে। আর এখন গাছগুলোতে একটু জল দেব। আজকে একটু হাতে সময় পেয়ে গেছি, সে কারণেই গাছগুলো জল দিচ্ছি। অন্য দিন দিই, তবে সেগুলো তোমাদের সঙ্গে অতটাও শেয়ার করতে পারি না, কারণ কি তখন হয়তো কোনো কাজের ফাঁকে আমি এসে জল দিয়ে দিলাম গাছে, এরকম আর কি। তো যাই হোক, গাছগুলোতে এখন একটু জল দিয়ে দিই, গাছগুলো একটুখানি ভালো থাকবে। ফ্রেন্ডস, ভিডিওগুলো একটু দেরিতে আমি আপলোড করছি, কারণ আমি এডিট করে উঠতে পারছি না, শরীরটা ভালো থাকে না আমার, তো সেই কারণেই আর কি। যাই হোক, তোমরা যারা আমার সাথে আছো আমি জানি তারা আমার সাথে থাকবে, অনেকেই আমার সঙ্গে যুক্ত হচ্ছ, তো সেটা খুবই আনন্দের বিষয়। তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক ভালোবাসা জানাই আবারও। তো যাই হোক আর কি, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, অনেক ক্ষেত্রেই একজন গৃহবধূ স্বামী, সন্তান, সংসার, ঘরের কাজের কথা মাথায় রেখে বাইরে কোনো কাজ করতে বেরোতে পারেন না। আর ঘরের সব কাজ সামলে ঘরে বসেই রোজগার করাটা কিন্তু সবার ক্ষেত্রেই খুব সহজ নয়। তো ফ্রেন্ডস, চলে এলাম রান্নাঘরে। আর এখন একটু ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি আপ্পাম। তারপরে রান্নাটা ঝটপট বসিয়ে দেবো। রান্নাবান্না রয়েছে, অনেক কাজ রয়েছে, তো সেগুলো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বলবো অনেক অনেক কথা। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর
আমাকে সঙ্গ দিতে থাকো। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমি আমার ভিডিওতে যেসব কথাগুলো বলি তা কতটা তোমাদের ভালো লাগে, কতটা যুক্তিযুক্ত মনে হয় বা কেমন লাগে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। অনেকেই কমেন্ট করো, তাদেরকে অনেক ভালোবাসা জানাই। অনেকের সঙ্গে রয়েছো, তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই আবারও বারবার। তো যাই হোক আর কি, সঙ্গে থাকো। ফ্রেন্ডস, এখন বানিয়ে নেব একটু সজনে ডাঁটার চচ্চড়ি। আর সজনে ডাঁটার চচ্চড়ি তোমরা কে কেমনভাবে বানাও তোমরা কিন্তু একটু আমাকে জানিও। আমি তো এভাবেই জানাই। প্রথমে তেলটা আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়নেও দেওয়া যেতে পারে, তবে আমি শুকনো লঙ্কাটা একটু কম ইউজ করতে চাই, তো সেই কারণে দিলাম না। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, তারপরে একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নেব। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, সে কারণে আলুটা আগে একটু ভেজে নেব। তারপরে তার মধ্যে কিন্তু আমি সজনে ডাঁটাগুলো দেবো। সজনে ডাঁটাগুলো আগেই দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, একটু ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো এখন দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো, আর সজনে ডাঁটাগুলো দিয়েও আমি একটু ভেজে নেব। আর তারপরে ভেজে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, আর তারপরে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর তারপরে হালকা একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে রয়েছে যে বিশেষ কাজটি, সেটি হলো সর্ষে বাটা। সর্ষে বাটা না দিলে কিন্তু চচ্চড়ি একদমই সম্পন্ন হয় না পুরোপুরি। তো যাই হোক, সর্ষে বাটা একটু দিতেই হবে। আর সর্ষে বাটা আমি সবসময় বেটে কী করি, একটু ছাঁকনা দিয়ে ছেঁকে তারপরে দিই। কারণ সর্ষে বাটাতে সর্ষের মধ্যে যে ছিবড়াটা থাকে ওটাতে কিন্তু পেটে ব্যথা হয়, অনেক সময় গ্যাস হয়। তো যাই হোক, এইভাবে করে দিলে আমি দেখেছি যে গ্যাস অম্বল তেমন কিছুই হয় না। তো যাই হোক, এটা বেশ ভালো প্রসেস, আমি এভাবেই করি। দেখো আমার সজনে ডাঁটার চচ্চড়ি কিন্তু একদম হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা কিন্তু একবার করে দেখতেই পারো। তো যাই হোক, এখন আমি করে নেব মাছের ঝোল। আজকে মাছের ঝোল করব, সজনে ডাঁটার চচ্চড়ি করলাম, আর করব একটু মাছের তেল বেগুন ভাজা, মানে বেগুন দিয়ে ভাজা। তো যাই হোক, আজকে ভুতুর ভীষণই অপছন্দের জিনিস রান্না হচ্ছে। ভুতু মাছ একদমই খায় না, তবুও মাছ আজকে হচ্ছে, কারণ ভুতু আবদার করেছে রাত্রিবেলায় আজকে বিরিয়ানি বানিয়ে দিতে হবে। তো যাই হোক, সেই জন্য সকালবেলায় আমরা এখন একটুখানি মাছের ঝোল ভাত খাচ্ছি, করছি আর কি, খাবো বলে। তো সে ভুতুকেও বলেছি তুই আজকে খেয়ে নিবি মাছের ঝোল ভাত, তো রাত্রিবেলায় বিরিয়ানি করে দেবো। তো ভুতুর তো এই শুনে মাথায় হাত, একদমই পছন্দ করে না মাছ। তো যাই হোক, মাছটা ওইদিকে ভাজা হতে হতে আমি কিন্তু এই দিকটাতে বাসনগুলো একটু মেজে নিই। আর রান্না করতে করতে প্রচুর বাসন জমে যায়, তো কটা ধাপে যে বাসনগুলো মেজে পরিষ্কার করি তার কোনো ইয়াত্তা নেই। তো যাই হোক, এইদিকে এখন এক বর্তন বাসন আগে মেজে নিচ্ছি, তারপরে আবার যাব রান্নার দিকে। তো যাই হোক, এরকমই চলতে থাকে, এরকমই করতে থাকি, কাজের কোনো ইয়ে থাকে না, মাঝখানে এটা করি মাঝখানে ওটা করি, এভাবেই চলে আর কি। ফ্রেন্ডস, একটা কথা মানতেই হয় যে ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না, কোনো কিছু ভোগ করাও যায় না, কোনো কিছু পাওয়াও যায় না, কোনো কিছু খাওয়াও যায় না। তো তেমনই সেদিনকে ভুতু ভীষণ আবদার করলো যে মা রাত্রিবেলায় একটু বিরিয়ানি করো। তো বিরিয়ানি করো বলে ঠিক আছে, আমি দুপুরবেলাতেই কিন্তু বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর রাত্রিবেলায় মাংসটা বসিয়েও দিলাম। বিরিয়ানির মাংসটা আগে বসালাম, তারপরে যখনই আমি বিরিয়ানির চালটা দিয়ে ভাতটা করতে যাব তখনই কোথাও খুঁজে চালটা আর পেলাম না। অথচ আমার খেয়াল পড়ছে যে ভুতুর বাবা কিন্তু বিরিয়ানি চালটা এনেছিল। ভুতুর বাবাও খেয়াল করতে পারছে না, বলছে হয়তো দোকানদার দেয়নি, কিন্তু আমি নিজের হাতে করে রেখেছিলাম, কিন্তু চালটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই আর কি, শেষে সেই রাত্রিবেলায় আর বিরিয়ানি করা হলো না, চাল কোথাও খুঁজে পেলাম না। সারা ঘরে মনটা বড্ড খারাপ হয়ে গেল, বিরিয়ানির মাংস পানিয়েও কিন্তু বিরিয়ানি খেতে পারলাম না। তখন রাত্রিবেলায় 10টা বেজে গেছে, ওই টাইমে ভাত বসালাম, ভাত আর চিকেন ঝোল খেয়ে শুয়ে পড়লাম। তো এই আর কি, ভাগ্যে না থাকলে কিছু পাওয়াও যায় না, ভাগ্যে না থাকলে খাওয়াও যায় না, সেই আর কি।
তো যাই হোক আর কি, এখন দেখো মাছের ঝোলটা আমি করে নিচ্ছি। আর মাছের ঝোলটা খুবই সিম্পলভাবে করছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু লঙ্কা চেটে দিয়েছি, আর তার মধ্যে একটু পোস্ত আর সর্ষে বাটাও দিয়ে দিলাম। সিম্পলি করছি আর কি, বেশি একটু রিচ করবো না, হালকা পাতলা করেই করব। তো হ্যাঁ, আজকের মাছের ঝোলটা আমি করছি ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল করছি। তো যাই হোক, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে এটা একটু লাল লাল হয়ে যায়। আর একটু লাল লাল না হলে ভুতু কিন্তু আরোই খেতে চাইবে না। ওর কিন্তু দর্শনদারিটা খুবই আগের দরকার, দেখতে ভালো না হলে ও কিন্তু একদমই খেতে চায় না। তো যাই হোক, আর কী করবো, তবুও ভালো খাবে না মাছটা আমি জানি, তবুও করছি। এই মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়, তোমরা যারা খেয়েছো জানো। তো যাই হোক, আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এখানকার আলু একদমই সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, দেখো মাছের ঝোলটা কিন্তু আমার একদম হয়ে গেছে, আর ভীষণই সুন্দর দেখতে হয়েছে। আশা করছি খেতেও খুবই ভালো হবে। তো যাই হোক, এখন মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। আর তারপরে আবার একটু বাসন আমার জমে গেছে, সেই বাসনগুলো আমি একটু ঝটপট মেজে নেব। আর তারপরে চলে যাব স্নানে। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে চলে যাব পুতুকে খেতে টেতে দেবো, তারপরে আমরা খেয়ে নেব। আর তারপরে আবারও আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। তো সঙ্গে থেকো। তো ফ্রেন্ডস, আরও একটা কথা, যেটা দরকারি কথা আরেকবার বলছি, এর আগেও আমি বলেছি, অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে রিমি সিংহার ব্লগটা আবার কি দেখতে পাবে কি না, চ্যানেলটা এসছে কি না। হ্যাঁ, তোমাদেরকে বলি যে চ্যানেলটা ওর আবার কিন্তু ফেরত এসছে, তবে ওর চ্যানেলে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে ওর চ্যানেলটাতে সাবস্ক্রাইবারগুলো উড়ে গেছে। তো সেই কারণে ও চ্যানেলটা আবারও শুরু করতে পারছে না। তো আশা করছি যে ও আবারও, শুধু আশা করছি না, এটা কনফার্ম যে ও আবারও নতুন চ্যানেল খুলে আবারও কিন্তু ইউটিউবে ফেরত আসবে। তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমরা কিন্তু খুশি থাকতে পারো। এটা একটা গুড নিউজ, এটা একটা ভালো খবর যে রিমি সিংহা কিন্তু আবার ফিরে আসবে ইউটিউবে। তো তোমরা যারা মিস করছো রিমি সিংহাকে, যারা ওকে খুব ভালোবাসো, তারা আর কিন্তু একটু টেনশন করো না, ও কিন্তু অবশ্যই ফিরে আসবে। চ্যানেলটা মাঝখানে একদম পাওয়াই যাচ্ছিল না, আর তো এখন চ্যানেলটা কিন্তু এসছে। চ্যানেলটা আবার কিন্তু ফেরত এনে ও কিন্তু জানান দিয়ে দিয়েছে যে ও কিন্তু আবার ফিরে আসছে। তো যাই হোক, এটাই বলার ছিল। তোমরা অনেকেই আমাকে এসে জিজ্ঞাসা করছো যে কী ব্যাপার, রিমি সিংহার চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা সার্চ করলেই সবাই পেয়ে যাবে। তো যাই হোক, দেখো এদিকে আমার কিন্তু মাছের ঝোলটা আমি একটু নামিয়ে নেব এখন। আর নামিয়ে নিয়ে কিন্তু কড়াইটা আমি মেজে পরিষ্কার করে নেব, কারণ নোংরা কিছু থাকলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই কাজগুলো সেরে দিয়ে আমি এখনই চলে যাব স্নানে। আর স্নানটা করে নিয়েই ঠাকুরকে ঝপ করে পুজোটা দিয়ে তারপর আমি ভুতুকে খেতে দিতে চলে যাব। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমি ভুতুকে খাবার দিতে। আর আজকে আমাদের রান্না হয়েছে সজনে ডাঁটা চচ্চড়ি, সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, আর হয়েছে মাছের তেল, আর হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, আর হয়েছে মানে আমাদের জন্য করেছি রায়তা, আর ভুতুর জন্য দই। তো যাই হোক, ভুতু দই খেতে ভালোবাসে, তাই জন্য ভুতুর জন্য দই, আর আমরা রায়তা খেতে ভালোবাসি, সেই কারণে রায়তা। তো রায়তাটা শেয়ার করা হলো না। তো ফ্রেন্ডস, একটা ভাত ঘুম দিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে এখনও দেখো ভূতে একটু বদমাইশি করছে, ছুটে এসে আমি ক্যামেরা তাক করেছি আর আমার ক্যামেরাটা নষ্ট করে দিল। তো যাই হোক, একটু ছাদে আমরা এখন হাঁটাহাঁটি করব, একটু থাকবো, একটু হাওয়া খাবো, আর একটু লোকজন দেখবো ছাদ থেকে। তারপরে আমরা কিন্তু ঘরে চলে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগুক মন্দ লাগুক, তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমার আরও বেশি ভালো লাগবে, আমি কিন্তু আরও কাজে উৎসাহ পাবো। আর তোমরা কিন্তু ভিডিওর শুরুতেই একটা লাইক করো। লাইক তোমরা একদমই করতে চাও না, ভিডিও দেখো কিন্তু লাইক একদম করো না, কারণ তোমরা ভিডিওটা দেখতে দেখতে লাস্টে কিন্তু ভুলে যাও লাইক করতে। একটা লাইক, একটা কমেন্ট কিন্তু একটা ভিডিওর জন্য ভীষণভাবে জরুরি। এই অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করো, একটু কষ্ট করে করো।
তো যাই হোক, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার তো করবেই, আবারও বলছি। তো দেখো বধূ কিন্তু এদিকটাতে বই পড়ছে, ছাদে এসছে, বই নিয়ে চলে এসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি এতে আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। নিজেদের প্রিয়জনদের অনেক অনেক খেয়াল রেখো, অনেক ভালোবেসো, অনেক খোঁজ খবর করো। তো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।